নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আবারও কিন্তু বিতর্কিত মন্তব্যের জন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভীষণ বিপদের মধ্যে পড়তে চলেছেন কিন্তু এই এফআইআরের ফলে। তিনি কি এমন মন্তব্য করলেন যার জন্য তাকে আবারও কিন্তু ভীষণ বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এই জল কিন্তু অনেক দূর গড়াতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলেই সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে এই আপডেটটি প্রাক্তন বিচারপতিকে নিয়ে ঠিক কী ঘটনা ঘটতে চলেছে বা কী ঘটনা ঘটেছে সেটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিজেপি পার্টিতে কিন্তু উনি জয়েন করেছেন, তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে। তো সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ এবং বিতর্কিত মন্তব্য বারংবার কিন্তু শিরোনামে উঠে আসছে। তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মন্তব্য করেন, যেখানে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মৃত্যু ঘণ্টা কিন্তু বেজে উঠেছে, সময় হয়ে এসছে, এরকম ধরনের বিতর্কিত মন্তব্য করেন। আর এই মন্তব্যই প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস এবং তারা প্রতিবাদ করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন টিটাগড় থানায়। এবং এই ফলেই কিন্তু তারা টিটাগড় থানার সামনে জমায়েত করে একটি আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিও গ্রহণ করেন। তো যার ফলে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো এই কারণে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে বা কিছু সমস্যা হয়তো ওনাকে ফেস করতে হতে পারে এ ধরনের মন্তব্য করার জন্য। তো আমরা এর আগেও কিন্তু উনি যখন বিচারপতি ছিলেন সেই সময় দেখেছি বিচারপতির আসন থেকে উনি কিন্তু একাধিকবার রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন এবং তিনি একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তো সেগুলিও নিয়েও কিন্তু আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করতে দেখি তৃণমূল কংগ্রেসের যারা সদস্য তাদেরকে। তো এবারে কিন্তু তারা স্বয়ং এফআইআর দায়ের করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। আমরা এর আগে দেখেছিলাম যে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই মামলাকে কিন্তু খারিজ করে দেয়। তারপরে তিনি আবারও কিন্তু মামলা দায়ের করেন। আর এবার দেখা গেল কিন্তু টিটাগড় থানায় এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জেরে। শুধুমাত্র ওই একটি কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে উঠেছে, এই কথা প্রতিবাদে একটি কিন্তু প্রতিবাদ মুখর কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস। ফলে এই এফআইআরের ফলে প্রাক্তন বিচারপতির কোনো সমস্যা হবে কিনা সেটা বলা মুশকিল, সেটা আইনি ব্যাপার। তো এই বিষয়টি আপনাদের জানালাম। এই ঘটনাটি কিন্তু ঘটেছে এবং প্রাক্তন বিচারপতিকে নিয়ে আবারও একটি বিতর্কের জল্পনা শুরু হয়েছে এবং বিতর্কিত মন্তব্যের বিষয়টি উঠে এসেছে। তো বন্ধুরা, এখানেই রইল ভিডিওটি। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ সকলকেই। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো আবার। সকলেই ভালো থাকবেন।